সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও। এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা। আমাদের লজ্জা হলে কি হবে? ওদের কোনো লজ্জা নেই। ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা। অথচ তারা বলতেন মা হারিয়েছি, বাপ হারিয়েছি, ভাই হারিয়েছি, সব হারিয়েছি, এদেশে আমার পাওয়ার কিছু নাই, আমার কলিজা, আমার হৃদয় বাংলাদেশের জন্য। কথা খুব সুন্দর, কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোনো সদস্য বাংলাদেশে থাকতেন না। তার ছেলে, তার বোনের মেয়ে এবং ছেলে, তাদের জন্য বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই। দুইজন বিয়ে করেছে, দুইজন খ্রিস্টান মেয়ে, একজন বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে। কোনো অসুবিধা নাই, তারাও মানুষ। তো বাংলাদেশকে এত ভালোবাসেন, দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না। এই তাদের ভালোবাসার নমুনা। বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা, আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায়। এই দেশের প্রতি তাদের দুঃখ দরদ থাকবে না, এটাই স্বাভাবিক। বলবেন তা গেল শেখ পরিবারের ব্যাপার, তাদের তো আরো অনেক এমপি ছিল, মন্ত্রী ছিল। খোঁজ নিয়ে দেখেন, সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে। পরিবার বিদেশে। কোথায়? বেগম পাড়ায়। বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে। শেষ করবে না কেন? তাদের কোনো সন্তান তো এই দেশে লেখাপড়া করে না। কাজেই এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দরদ থাকার কোনো প্রশ্নই উঠে না। তিলে তিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে। এরপরে কষ্ট করে গরিবের সন্তানেরা এই দেশে থাকে, যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে একটু ভালো রেজাল্ট করে, কিন্তু রেজাল্ট করার পরে তার কাঙ্ক্ষিত আর কোনো চাকরি জুটে না, ছেলেরও জুটে না, মেয়েরও জুটে না। কৌটার জালে বন্দি। কোনো দেশে দুনিয়ায় এর নিয়ম নাই। শতকরা 56 জন চলে যাবে কৌটায়, 44 জন যাবে মেধায়। সেই মেধায় হিসাব করা হবে কোনটা কোনটা আমাদের দলের। আওয়ামী লীগ যেটা করবে না, নিঃশর্ত আনুগত্য স্বীকার করবে না, তাদের কোনো চাকরির জায়গা বাংলাদেশে নাই। সম্মানিত ভাইয়েরা, তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে। কেন বিপদে পড়বে? মহিলার তো মায়ের জাতি। আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই, সম্মান করি। এর প্রমাণ আমাদের পরিবারের সদস্যবৃন্দ। তারা লেখাপড়া করে, তারা পেশাগত দায়িত্ব পালন করে, তারা সামাজিক দায়িত্ব পালন করে, তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমিও তার প্রমাণ। আমার স্ত্রী একজন সংসদ সদস্য ছিলেন, তিনি একজন চিকিৎসক, তিনি রোগের সেবা করেছেন। এখন যদিও তিনি পারেন না। দুটি মেয়ে, তারাও চিকিৎসক, তারাও মানুষকে সেবা দেয়। একটি ছেলে, সেও চিকিৎসক, সেও মানুষকে সেবা দেয়। তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করি নাই, মেয়েদেরকেও চেষ্টা করেছি। আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বলে হ্যাঁ, কর্মক্ষেত্রে হয়তো দিবে, কিন্তু সবাইকে কালো বোরকা পরাই দিবে। বোরকা কালো হবে না লাল হবে, সাদা হবে না বেগুনি হবে, এটা আমার দায়িত্ব না। বোরকা কাউকে জোর করে পরানো হবে না। যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন, পর্দা করতে চাইবেন, তিনি করবেন। আমি অন্যান্য ধর্মাবলম্বী মাদেরকে কিভাবে আমি বোরকা পরাবো? ইসলামকে আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে? কোনোটাই নাই। তারা যা পছন্দ করেন সেই রকম তারা চলবেন। শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়টি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে। এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকিয়ে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি যুবকের, যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাআল্লাহ, এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সেই গৌরব ফিরে পাবে।